আপনারা পেছনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন স্পোর্টস জার্নালিস্ট। অলরাউন্ডার একটা পেজ, ইউটিউব চ্যানেল থেকে ভিডিও আপলোড করে থাকেন, অনেক অনেক মতামত দেন, দিতে পারেন। কিন্তু ঘটনা যেটা হচ্ছে, আজকে তার একটা ভিডিও দেখলাম। আজকে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের খেলা ছিল, বাংলাদেশ জিতে গেছে। এই জয়ের পেছনে তিনি মোটা দাগে কয়েকটা নাম বলেছেন: সাকিব, রিশাদ, তানজিদ হাসান তামিম। হ্যাঁ, এগুলো অনেক কথা বলেছেন, কিন্তু একটা নাম তার মুখ দিয়ে একবারের জন্য বলে নাই, সেটা হচ্ছে মুস্তাফিজ। মুস্তাফিজ মুস্তাফিজের নামটা বলেন নাই। তিনি কেন বলেন নাই? তিনি বলেছিলেন একবার, মুস্তাফিজ নেভার কাম ব্যাক অ্যাগেন। ঠিক আছে, এইরকম একটা কথা বলেছেন। কিন্তু মুস্তা বারবার কাম ব্যাক করছে, বারবার বাংলাদেশের জয়ের যে ভূমিকা, আপনি দেখেন স্পোর্টস টকিস ইউটিউব চ্যানেলে যান, সেখানে একটা কমিউনিটি ট্যাবে একটা ভোট করা হয়েছে। মোস্তাফিজুর রহমানের যে 17টা ডট দিয়েছে আজকে, তারপরে মাহমুদুল্লাহ রিয়াদের সেই স্টাম্পিং লিটন দাসের সহায়তায়, তারপরে সাকিব 64 রান করলেন, রিশাদ দারুণ ওভার করলেন 15তম ওভার। তো এই চারটা অপশনের মধ্যে মানুষজন কোনটাকে সবচেয়ে বেশি ভোট দিচ্ছে এবং সেটাই তিনি এড়িয়ে গেলেন। তার মানে কি, মানুষজন যেটাকে বেশি চায়, অথবা মুস্তাফিজ যে এত ভালো বল করলো আজকে, একবারের জন্য তিনি নামটা নিলেন না। মুস্তাফিজের সাথে আপনার কি সম্পর্ক রে ভাই? একবার ভুলে চোখে বলে ফেলছেন, ঠিক আছে, মুস্তাফিজ বারবার কামব্যাক করছে, ভালো করছে। ভালো না খেললে আইপিএলে তারা ডাকে, সিএসকে ধোনির মতো একটা প্লেয়ার, তাকে যেভাবে মানে কি বলবো আর, দেব চৌধুরী আপনি ভালো হয়ে যান। আপনি অবশ্যই মুস্তাফিজকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে আপনাকে। আপনি অ্যাপ্রিসিয়েট না করলে আপনাকে নিয়ে আমরা ভিডিও বানাবো। আপনার এই মানে আপনি যে ডাবল স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড কাহিনী করেন, মানে একজন প্লেয়ার, মানে তাকে আপনি, এখন ধরেন মুস্তাফিজ ভালো করছে, যদি খারাপ করতো কি পরিমাণ যে তার নেগেটিভ সমালোচনা করতো এই দেব চৌধুরী, বোঝা যাচ্ছে না এখনো। তো দেখেন, মুস্তাফিজুর রহমান প্রথম ওভারে 5 রান দিয়েছেন, এর মধ্যে ডট দিয়েছেন কয়টা? 4টা ডট। একটা 4 বাউন্ডারি হয়েছে, 1 রান। তারপরে অষ্টম ওভারে বল করতে আসছেন, সেখানে 2টা ডট। তারপর 17th ওভারের কথা কি বলবো, সেখানে 5টা দিয়েছেন ডট, একটা উইকেট নিয়েছেন। তারপরে 19তম ওভারে 3টা ডট। ভাবা যায়? 17টা ডট দিচ্ছে যে বোলার, তিনি সেই বোলারের নামটা একবার বললেন না, দেব চৌধুরী। সো ডাবল স্ট্যান্ডার্ড এরকম কোনো ভিউ ব্যবসায়ী হবেন না প্লিজ। দেব চৌধুরী ভালো হয়ে যান, ঠিক আছে? মাসুদরা ভালো হয় না, কিন্তু দেব চৌধুরী হয়তো ভালো হয়ে যাবে, এপ্রিসিয়েট করবে মুস্তাফিজুর রহমানকে, আশা করি।